কিন্তু সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় নামাজও পড়ে লোকের জমির আল ঠেলে, ঠিক কিনা? নামাজ পড়ে বন্ধন নিয়ে রেখেছে, নামাজ পড়ে গ্রুপ লোনের সাথে যুক্ত আছে, নামাজ পড়ে জমি বন্ধক নিয়ে রেখেছে, নামাজ পড়ে দুনিয়ার অন্য যত রকমের নোংরা কাজ আছে লিপ্ত আছে। এরকম মুসলমান পাওয়া যায় কিনা? কথা বলেন না কেন? ও ভাইজানেরা, মনে করবেন নামাজি নয়, নামাজি নয় কেন? যে নামাজি হবে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী সে একটা দিন এমন আসবে সমস্ত অন্যায় কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসবে। আর আল্লাহ বলে, বান্দা চিন্তা করবি না, আমি আল্লাহ তোমার সঠিক রাস্তা দেখিয়ে দেব। আল্লাহর হুকুম মানলাম না, কিসের জন্য? টাকা উপার্জন করার জন্য দিন রাত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি, 3 তলা বিল্ডিং বালাখানা তৈরি করেছি। শুধুমাত্র উদ্দেশ্য আমার একটাই, আমার বিবি সুখে থাকবে, আমার ছেলে সুখে থাকবে, আমার মেয়ে সুখে থাকবে। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। আর জোরে হবে না? ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়ে অজিনিও তো বন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। আমি একাই নামাজ পড়ব, একাই হজ করব, একাই জান্নাতে যাব, একাই দান খায়রাত করব, শরিয়াতের যত বিধি বিধান আছে আমি একা পালন করব, আর একাই জান্নাতে যাব। আল্লাহ পাকের কোরআন বলছে, না 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 না, তুমি যতই নামাজ পড়ো না কেন, তোমার কপালটা কালো করে দাও না কেন, 10 বার কেন, শতবার যদি হজ করে আসো, তোমার বিবিকে যদি নামাজ পড়ার কথা না বলো, তোমার মেয়েকে যদি নামাজ পড়ার কথা না বলো, তোমার ঘরের সন্তানটা সকাল 10টা বেজে গেল, ঘুম থেকে ওঠার কোনো নাম লয় না, ওই সন্তানটাকে যদি নামাজ পড়ার কথা না বলো, যতই তুমি দান সাদকা খায়রাত ইবাদত করো না কেন, সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত বান্দাগি করো না কেন, আল্লাহ বলছে, বান্দা তোমার জন্য জান্নাত হবে না। আমার ভাইরা, আপনার মুখে প্রশ্ন আসবে, আমি তো নামাজ পড়লাম, জান্নাত কেন যাব না? এর উত্তর আপনাকে কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সমস্যার সমাধান কোথায় পেলাম? পবিত্র আল কোরআন। তাই জামানার মুর্শিদ বলেন, বাবা কোরআনের আইন মোতাবেক তোমার কাছে আমি সারাটা জীবন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা বলে গেলাম। জোরে হবে না? ও ভাইজানেরা, এবার প্রশ্ন জাগবে, বিনা কাজায় কোথায় পেলেন? এর উত্তর পেতে গেলে আপনাকে আসতে হবে পবিত্র কোরআন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা
মুমিন মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর জোরে হবে না? আমার মুর্শিদ যে কথা বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, ঠিক না ভুল? ভালো করে বুঝুন। অনেক মানুষ আমরা আছি যারা বিনা কাজায় করতে পেল, এরা নিজেরা বানিয়ে বিনা কাজায় আরম্ভ করে দিয়েছে। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আপনি বিনা কাজার দলিল পেলেন কোথায়? কথা বলুন। কথা কয় না। বিনা কাজার দলিল আপনি কোথায় পেলেন? পবিত্র কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলেন ভালো করে শুনুন, আমার কথার দিকে মনোযোগ দিয়ে রাখুন। অনেক মানুষ প্রশ্ন করে আজান গাছিরা আবার কোথায় বিনা কাজায় পেল, ঠিক কি না? কথা বলছেন না কেন? আজান গাছিরা বিনা কাজায় নামাজটা কোথায় পেল? আমি বলবো তুমি কোরআন খোলো, ওই কোরআনে আমার আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যদি হবে না সুবহানাল্লাহ? আমার সাথে কথা বলবেন, নাহলে আমার বলতে ভালো লাগে না। আপনারা যদি ঝিমিয়ে যান কিন্তু আমিও ঝিমিয়ে যাই, এই অবস্থা বুঝতে পারছেন। আসেন একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইত ওয়া আউলাদিল বাইত আজমাইন আমা সাল্লাইনা আলামতা ওয়া ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। মধুর চেয়ে আরো মধু, মধুর চেয়ে আরো মধু আমার নবীর নাম। জোরে বলো। মধুর চেয়ে আরো মধু, মধুর চেয়ে আরো মধু আমার নবীর নাম, আমার নবীর নাম। আর ওই নামেতে দরুদ পড়ে, আর ওই নামেতে দরুদ পড়ে কামেলে মুর্শিদেরি মুরিদগান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কারো অসুবিধা হচ্ছে বাপ? হয় না তো? আমার ভাইজানেরা এবার আমার দিকে মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। তাহলে বিনা কাজার দলিলটা পেলাম দুনিয়ার কোনো বস্তুতে নয়, দুনিয়ার কোনো চটি কিতাবেতে নয়, দুনিয়ার কোনো পৃষ্ঠাতে নয়। এই দলিলটা পেলাম পবিত্র আল কোরআনুল কারীমেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ পাক নিয়মিত ভাবে আমি মুসলমানদের উপরে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। তার মানে এটা নয় দুনিয়াদারি কিছু মানুষ পাওয়া যায় দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত, জোহরের নামাজটা আসরে গিয়ে কাজা পড়বো। ভালো করে বুঝুন, আসরের নামাজটা মাগরিবেতে গিয়ে পড়বো। ও ভাইজানেরা, আল্লাহ কি কোরআনে এটাই বলতে চেয়েছেন? ভালো করে বুঝুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন নির্দিষ্ট সময়, তাহলে জামানার মুর্শিদ কেন বলেছেন বিনা কাজায়? বোঝার দরকার আছে কি না? ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক বলেছেন, আমি কোরআনেতে বলেছি নির্দিষ্ট সময়। ভালো করে বুঝুন। আর আমার মুজাদ্দিদ বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। ভাই বলুন তো বিনা কাজা কারে বলে?
আর নির্দিষ্ট সময় কাকে বলে? যারা বলে জোহরের নামাজটা আসরে গিয়ে পড়বো আর আসরের নামাজটা মাগরিবে গিয়ে পড়বো, এর নাম নির্দিষ্ট নাকি? নয়। আল্লাহ পাক এটাই বলতে চেয়েছেন, আমি জোহরের নামাজটা তোমার জন্য জোহরে ফরজ করেছি। আমার মনে হয় আমার কথা বুঝতে পারছেন আপনারা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি জোহরের নামাজটা তোমার উপরে জোহরেতে ফরজ করেছি, আসরেতে নয়। জোরে বলুন, আসরের নামাজটা আমি আল্লাহ পাক ওই আসরেতে ফরজ করেছি, মাগরিবেতে নয়। জোরে বলুন। তার মানে বোঝা গেল আপনাকে জোহরের নামাজটা জোহরের সময় আদায় করতে হবে, আসরের নামাজটা আপনাকে আসরেতে আদায় করতে হবে, মাগরিবের নামাজটা আপনাকে মাগরিবে পড়তে হবে। আল্লাহ বলেছেন এর নাম হলো নির্দিষ্ট সময়। আর আমার মুর্শিদ বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ পড়লে অনেক মানুষ কি বলে জানেন? হুজুর আমি তো মাঠে জমিতে পানি দিচ্ছি, তাহলে আজান হচ্ছে কি কেন নামাজ পড়বো? আমি তো মাঠে ছাগল চড়াই, জোহরের আজান হয়ে গেল নামাজ কি করে পড়বো? আমি 3 তলার বিল্ডিং এ আমি কাজ করছি, আমি কি করে নামাজ পড়বো? আমি এরোপ্লেন চালাই, আমি পানি জাহাজ চালাই, আমি ট্রেনে আসি, আমি বাসে আসি, যে যেখানে আছেন তার জোহরের নামাজটা যদি ওই সময়তে হয়ে যায়, জোহরের আজানটা যদি মসজিদের এই মুয়াজ্জিন সাহেব যদি হাইয়া আলাস সালাহ যদি বলে দেয়, তাহলে ট্রেনে বসে বসে নামাজটা তো সম্ভব নয়, ঠিক কিনা? কথা ঠিক বললাম কি? সম্ভব নয়। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীর ওসিলা করে কুল কায়নাতটা আমাদের জন্য ইবাদত খানা বানিয়েছে। জোরে হবে না? আর চিল্লে হবে না? আমার ভাইজানেরা, এর ইতিহাসটা জানার দরকার আছে কিনা বলেন? তাহলে গোটা জগৎটা আমাদের জন্য আল্লাহ পাক ইবাদত খানা বানিয়েছে। ভালো করে বুঝুন। অন্য নবীদের জামানাতে ইতিহাসটা খুলে দেখবেন, একটা ইবাদত খানা নির্দিষ্ট করা ছিল। আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, এখান থেকে আরঙ্কিয়ারানা যান না কেন, এখান থেকে পেটুয়া যান না কেন, এখান থেকে শ্রীরামপুর যান না কেন, এখান থেকে নিমতৌরি যান না কেন, ধরেন এই জায়গাটা আপনার জন্য নির্দিষ্ট করা আছে। পৃথিবীর যে প্রান্তে যাবেন এই জায়গাটিতে এসে আপনার নামাজ আদায় করতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ পাক কত মেহেরবান দেখুন, কত দয়ালু দেখুন। আল্লাহ বলে, বান্দারে তোমাদের জন্য আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতে মহব্বতে আমি আল্লাহ পাক আমার উম্মতি মুহাম্মাদের জন্য গোটা দুনিয়াটা ইবাদত খানা বানিয়ে দিলাম। কেমন করে বানালেন শুনুন। আপনারা অবগত আছেন, জানা কথা বলি, বিশ্ব নবী যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছিলেন, বলুন আগে পা এসেছিল না মাথা এসেছিল? কোনটা? এটাও জানা নেই? একটু পড়েন, আল্লাহ রাসূলের জীবনী পড়েন, ছোট ছোট কিতাব হাদিস পড়েন। কেন? দেখুন, আপনি মুসলমান, আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখা আপনার জন্য আবশ্যক। কথা ঠিক না বেটি? আপনার জন্য ইলম শেখা কিন্তু ফরজ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে যে আমি তোমাকে ইলম শেখা ফরজ করে দিয়েছিলাম, তুমি কতটা অর্জন করেছো আবা, সেই দিন বুঝে আসবে। তাহলে যে বর্ণের মানুষ হোক না কেন, তার সেই ধর্ম সম্পর্কে জ্ঞান রাখা অবশ্যই দরকার। আমি মুসলমান, রাগ হচ্ছে? আমি মুসলমান, আমার জন্য শরিয়াতের জ্ঞান রাখা আবশ্যক। যদি না রাখেন আপনি নামধারী মুসলমান, কাজে কিছু নয়। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আমি আপনি যখন মায়ের পেট থেকে এসেছিলাম, আমার আপনার সর্বপ্রথমে মাথাটা কিন্তু এসেছিল।
কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যখন দুনিয়াতে এসেছিলেন, আম্মা জান আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার মাথাটা আগে আসে নাই, আমার রাসূলের কদম মোবারক দুটো ওই জমিনেতে আল্লাহ পাক আগে প্রেরণ করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক সেই দিন থেকে নিয়ে এই উম্মতি মুহাম্মাদের জন্য গোটা কুল কায়নাতটা আমার আপনার জন্য ইবাদত খানা বানিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, পানি থাকলে ওযু করবে, আর পানি যদি না থাকে তায়াম্মুম করবে, তায়াম্মুম করে তুমি নামাজটা আদায় করে নেবে। আমার মুর্শিদ ডাক দিয়েছেন, বাবা তুমি প্লেনে থাকো না কেন, তুমি বাস সওয়ারি থাকো না কেন, তুমি হেলিকপ্টারে থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, কাছে করে একটা মাটি রেখে দেবে। নামাজের সময় যখন হবে, পানি যখন না পাবে, ওই মাটির দ্বারায় তায়াম্মুম করে আল্লাহ পাকের ইবাদতটা আদায় করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তো জামানার মুর্শিদ সুফি মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি এতগুলো কথা কিন্তু কোরআন থেকে বার করেছে। আমি কি কোরআনের বাইরে বলেছি? বাপ বাইরে বলছি? ও ভাইজানেরা, এবার একটা জিনিস খেয়াল করুন, জামানার মুর্শিদ এই নামাজের কথা আগে বলেছেন কেন? অন্য কথা বলতে পারতেন কিনা? কথা বলছেন না কেন? আমার মুর্শিদ খেয়াল করেছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গাতে নয়, ৮২টি জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত। আল্লাহ পাক বলেছেন তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করো। আমার মুর্শিদ বলেছেন, বাবারা আল্লাহ পাক কোরআনে ৮২ জায়গায় বলেছেন, আমি মুর্শিদ তাই নামাজটা বিশ্বের কোনায় কোনায় এই নামাজের দাওয়াতটা আগে দিয়েছি। জোরে বলুন, কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন? এর উত্তর পাবেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা বস্তু যে মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে এই নামাজটাকে বিরত রেখে দেয়। আমার মুর্শিদ চিন্তা করেছেন যে আল্লাহ যদি কোরআনে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষের অশ্লীল কাজ, অন্যায় কাজ, মানুষের দুর্নীতির কাজ, যত রকমের অন্যায় কাজ আছে এই নামাজ তাকে বিরত রেখে দেবে। আমি মুর্শিদ যদি মানুষের কাছে আগে নামাজের দাওয়াতটা দিই, আর মানুষ যদি নামাজ পড়ে, আর নামাজ পড়তে 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 একদিন ওর বিবেকটা ঘা মারবে, আহারে আমি তো ৫ ওয়াক্ত নামাজি লোকের জমির আল ঠেলি কেমন করে, ঠিক কিনা? ও ভাইজানেরা, তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে নামাজ সমস্ত অন্যায় থেকে বিরত রাখে। কিন্তু সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, নামাজও পড়ে লোকের জমির আল ঠেলে, ঠিক কিনা? নামাজ পড়ে বন্ধন নিয়ে রেখেছে, নামাজ পড়ে গ্রুপ লোনের সাথে যুক্ত আছে, নামাজ পড়ে জমি বন্ধক নিয়ে রেখেছে, নামাজ পড়ে দুনিয়ার অন্য যত রকমের নোংরা কাজ আছে লিপ্ত আছে। এরা মুসলমান পাওয়া যায় কিনা? কথা বলেন না কেন? ও ভাইজানেরা, মনে করবেন নামাজি নয়, নামাজি নয়,
কেন যে নামাজি হবে? আল্লাহ পাকের কোরআন অনুযায়ী সে একটা দিন এমন আসবে সমস্ত অন্যায় কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসবে। আর আল্লাহ বলে, বান্দা চিন্তা করবি না, আমি আল্লাহ তোমার সঠিক রাস্তা দেখিয়ে দেব। আর একটু জোরে বলুন। তাহলে আমার মুর্শিদ যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আমার বাপ তিনি থানার মন গড়া কথা বলেনি। বন্ধু, তুমি যে গোলাবাজারি করছো, বিনা কাজায় কোথায় পেলো, বিনা কাজায় কোথায় পেলো? বিনা কাজা শব্দের অর্থ হচ্ছে এটাই, তুমি সময় মতো যে সময় আল্লাহ তোমার প্রতি ফরজ করেছে ওই সময়ে তুমি নামাজটা আদায় করে নাও। জোরে বলুন। চাই তুমি পেরে থাকো না কেন, মাঠে থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, সময় হয়ে গেলে তুমি নিয়মিত নামাজ পড়ে তুমি আল্লাহর হুকুমটা আগে পালন করে নাও। জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দা যে নিয়মিত আমার হুকুমটা পালন করবে আমি আল্লাহ তার সাথে সাথ দেব। জোরে বলুন। আজকে তো আল্লাহ আমরা ইমানটা এমন জায়গায় নিয়ে চলে গেছি, ভাই আমাদের খুবই দুর্দশা। কথা ঠিক না বেটি? দেখছেন না পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে কি হচ্ছে আজকে? আজকে মুসলমান এরা এতটা ঈমান হারা হয়ে গেছে, এতটা আল্লাহর ইবাদত থেকে আমরা সরে যাচ্ছি, যত দিন থেকে সরে যাচ্ছি দিন আমাদের থেকে সরে যাচ্ছে। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি সপ্তাহে ডাক দিচ্ছেন মানুষকে দ্বীনের সাথে জুড়ে দেওয়ার জন্য। জোরে বলুন। আর একটু জোরে বলুন। তাহলে আমরা যদি সেই কাজ মোতাবেক না চলি, সেই কথা অনুযায়ী না চলি, তাহলে আমরা কিসের আজান গাছির মুরিদান বলেন? এদিকে মুখে বলছি আমি আজান গাছির মুরিদান, অথচ নামাজ পড়ি না। এদিকে বলছি আমি আজান গাছির মুরিদান, অথচ আমার ঘরে দেখা যাচ্ছে বন্ধন ঠাসা আছে। এদিকে মুখে বলছি আমি আজান গাছির মুরিদান, অথচ আমার ভাই, আমার বাপ, আমার পরিবার জমি নিয়ে বন্ধ করে রেখেছে। আমি মুখে বলছি আমি করি আজান গাছি, অথচ আমার দ্বারায় দুনিয়ায় অন্যায় কাজ হচ্ছে। ও ভাই, মুখের দ্বারায় কাজের দ্বারায় মিল হয়েছে? কথা বলুন। তাহলে আমি যদি আজান গাছির মুরিদান বলে দাবি করি, আমার সমস্ত অন্যায় কাজগুলো ছাড়তে হবে। যে বনের মানুষ হোক না কেন, যে দলের মানুষ হোক না কেন, যদি আমার মুর্শিদের 4টে জিনিস মেনে নেয়, সে নিশ্চয়ই অবশ্যই বেশক সে আল্লাহর জান্নাতে যাবে। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া, এই 4টে জিনিসের মধ্যে গোটা শরীয়ত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন। কোরআনটাকে রিসার্চ করে 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 আমার মুর্শিদ কি করেছেন, একদম রস নিংড়ে বার করে 4টে সাবজেক্ট বার করেছেন। 4টে সাবজেক্ট কি? বিনা কাজায় নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া। এই 4টে জিনিস যদি মানি, ইনশাআল্লাহ আমার চির বিশ্বাস মরতে দেরি হবে না। আল্লাহ বলবে, বান্দারে তোর জন্য কবরটা আমি জান্নাত দেরি করব না। জোরে বলুন। আর একটু জোরে বলুন। আমরা শুধু কি করি, মুখে বলি আজান গাছে ফিরে, অথচ নামাজ পড়ি না। অনেক মানুষ আছে কিনা? কথা বলুন। আমার ভাই জানেরাম, এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আমার মুর্শিদ যে ডাকটা দিয়েছেন বাবা, সে ডাকটা দিতে 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 আজকে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে ওই বাগমারির জমিনটা ধন্য করে আজকে তিনি সেখানে শহীদ আছেন। আর একটু জোরে বলুন। ও ভাই জানেরাম, আমাদের মধ্যে এত লোভ লালসা, এত আমাদের মধ্যে এত আশা ভরে গেছে, দুনিয়া 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 করে, টাকা 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 করে। আপনি কি জানেন, আপনি দুনিয়াতে আসার আগে 50,000 বছর আপনার তকদিরে লেখা হয়ে গেছে। আমার এই বান্দাটা দুনিয়াতে গিয়ে কত কি পাবে। আপনার নসিবে যেটাই আছে আপনি ততটুকুই পাবেন। দুনিয়া যতই আছেন না কেন, দুনিয়া যতই আপনি ধরে পড়ে থাকেন না কেন, একানা বেশি পাবেন না আর একানা কম পাবেন না। ঠিক কিনা? ও ভাইজানেরা বলেন তো, ওই জামানার মুর্শিদের সম্পদের কোনো কমতি ছিল নাকি? কথা বলুন। কমতি ছিল না। তারপরে তানার সয় সম্পদ ছেড়ে দিয়ে, বিল্ডিং বালাখানা ছেড়ে দিয়ে বাগমারির জমিনে আসার কি প্রয়োজন ছিল? বুঝতে পারছেন কথা আমার? আমার ভাইজানেরা, তিনি চিন্তা করেছেন এই সম্পদের মায়ায়
আমার সন্তানের মায়ায় আমি যদি মেতে থাকি, মোহাব্বতে পড়ে থাকি, আল্লাহকে হাসিল করা যাবে না। এটা কোথায় আছে বলবেন? প্রমাণ দেন। আপনার প্রমাণ দিতে গেলে পবিত্র কোরআনে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমাদের এবং তোমাদের সন্তান তোমাদের আল্লাহর জিকির হতে, তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ আমার জিকির হতে যেন গাফিল আন যিকিরিল্লাহ, আমার থেকে যেন দূরে সরে যেও না, আমার থেকে যেন গাফিল হয়ে যেও না। আল্লাহ পাক বলতে চেয়েছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালাকুম, তোমরা গাফিল হয়ে যেও না তোমাদের সম্পদ থেকে, তোমার সন্তানের মায়া থেকে, তোমার সম্পদের মায়া থেকে, আন যিকিরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে। তাই জামানার মুর্শিদ চিন্তা করলেন, আমার যদি সয় সম্পত্তি বিল্ডিং বালাখানা নিয়ে আমি যদি মেতে থাকি, আল্লাহকে হাসিল করতে পারবো না। সবই কিছু ত্যাগ করে ওই বাগমারি জমিনটা আজ ধন্য করে সোনাতে পরিবর্তন করে সোনার জমিন বানিয়ে দিয়ে বাগমারির জমিনে চিরতরের মতো শুয়ে আছেন। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। আর জোরে হবে না? ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়েও যিনি তো বন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আজকে বাগমারি জমিনটা তিনি সোনায় পরিণত করে তিনি আজকে এই বাগমারি জমিনে আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেশি লম্বা চড়া করবো না। কেন? অলরেডি 1:36 হয়ে গেছে। কারণ মানুষের খাওয়া দাওয়ার ব্যাপার একটা আছে, হ্যাঁ, এরপরে ওজিবা উরসি করার সে একটা সময়ের ব্যাপার আছে, নামাজের একটা ব্যাপার আছে। অল্প সময় ছেড়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা হচ্ছে না তো? তাহলে শুনুন, তাহলে সর্বপ্রথম আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছে তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবার থেকে বাঁচাও। ভাই বলুন তো, আমি কখনো কি আমার বিবিকে বলতে পেরেছি তুমি নামাজ পড়ো? আমি সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন হজ করলাম, সারা জীবন দান খয়রাত করলাম, সারা জীবন আমি আল্লাহর হুকুম মেনে গেলাম, কিন্তু একদিনের জন্য বিবিকে বললাম না, ছেলেকে বললাম না, মেয়েকে বললাম না। আল্লাহ বলছে তোমার ওই বিবি এবং সন্তান একদিন তোমার জন্য বিপদের সংখ্যা, বিপদের কারণ হয়ে যাবে। এর দলিল কোথায়? পবিত্র কোরআন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে আপনি একটা নেকির জন্য চারিদিকে দৌড়াতে ছুটতে ছুটতে রাস্তা খুঁজে পাবেন না, অথচ আপনি দুনিয়াতে আপনার বিবিকে সুখে রাখার জন্য, আপনার ছেলেকে সুখে রাখার জন্য, আপনার মেয়েকে সুখে রাখার জন্য সারাটা জীবন আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, দিনরাত টাকা উপার্জন করেছেন, 2 তালা 3 তালা বিল্ডিং বালাখানা দাঁড় করিয়েছেন, আল্লাহর হুকুম মানলেন না, রাসূলের তরিকা মানলেন না। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ও ভাইজানেরা, তাফসীর কারকরা ইয়াফিরু শব্দের ব্যাখ্যা লিখেছেন। বলেন তো এই মুহূর্তে যদি
আমাদের সামনে একটা বাঘ চলে আসে, কি করবেন? ধরে আদর করব? কথা কয় না, আদর করব নাকি? আদর করব না, ওই বাঘটাকে দেখে খেছে দৌড়ে পালিয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইজানেরা, তো ইয়াফিরু শব্দের অর্থ মুফাসসির কেরামেরা লিখছেন, ওই দিনে তার ভাইয়ের থেকে এমন খেচে দৌড়ে পালিয়ে যাবে, ভাই ভাইরে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। অথচ ওই স্বামী ওই স্ত্রীর জন্য, ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য আল্লাহর হুকুম মানলাম না, কিসের জন্য? টাকা উপার্জন করার জন্য দিন রাত পরিশ্রম করেছি, মাথার ঘাম ফেলে টাকা উপার্জন করেছি, তিনতলা বিল্ডিং বালাখানা তৈরি করেছি, শুধুমাত্র উদ্দেশ্য আমার একটাই, আমার বিবি সুখে থাকবে, আমার ছেলে সুখে থাকবে, আমার মেয়ে সুখে থাকবে। ও ভাইজানেরা, বলেন তো দুনিয়ার জমিনে স্বামী আর স্ত্রী এত মধুর মহাব্বত আল্লাহ দিয়েছেন, এই মহাব্বত পৃথিবীতে আর কারো আছে নাকি? কথা কয় না। আমি আপনাকে বলে যাই, 5 তলা বাড়ি করেন না কেন, আর 3 তলা বাড়ি করেন না কেন, আপনার বিবি আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনি আপনার বিবিকে ছাড়া থাকতে পারে না। আল্লাহ বলেছেন, স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এত মহাব্বত, ভালোবাসা। ও ভাইজানেরা, ওই বিবির জন্য যে আপনার কাছে যেটাই আবদার করেছেন, আপনি সেটাই পূরণ করেছেন, কিন্তু আল্লাহর হুকুমকে মানলেন না। আপনার বিবিকে বলে যাবেন, বিবি আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তো তোমায় না দেখলে থাকতে পারি না, তোমার সুন্দরী চেহারাটা না দেখলে আমি পাগল হয়ে যাই। ও বিবি, আমি যখন মারা যাব, ওই 2 তলায় একটা সাইডে আমার কবর দেবে, দেবে নাকি? কেন দেবে না? যে বিবির জন্য সারা জীবন কষ্ট করেছে, যে বিবির জন্য সারাটা জীবন আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এত বড় ঘর এক সাইডে 3.5 জায়গা দেবে না? দেবে না? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। তখন আমার আপনার বিবি কি বলবে জানেন? তুমি চিন্তা করো না, তুমি যখন মরবে তোমার জায়গা আমি অলরেডি ঠিক করে রেখেছি, ঠিক কিনা? ঘরে জায়গা হবে না, বিল্ডিং বালাখানায় জায়গা হবে না, যত আপনার সয় সম্পদ আছে আপনার সাথে যাবে না। বিবি তখন বলবে, স্বামী তোমার জন্য জায়গা আমি আগে থেকে ঠিক করে রেখেছি। কোথায়? ওই গভীর জঙ্গলে, তবে উঁচু জায়গাতে দেব না, কেননা মাঝে মাঝে কলে পানি আনতে যাই, তোমার কবরটা যখন দেখবো হুমড়ি খেয়ে পড়ে যাব, হোঁচট খেয়ে পড়ে যাব, এমন জায়গাতে দেব তোমার কবর যেন আমার নজরেতে না আসে। ও ভাইজানেরা, আমার মা বোনে যারা আপনারা শুনছেন, আমার কথায় রাগ করবেন না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনিও নামাজ পড়ুন, আপনার স্বামীকে নামাজ পড়ান, স্বপ্নে আপনি নামাজ পড়ুন, আপনার বিবিকে নামাজ পড়ান, দেখবেন আল্লাহ আপনার সংসারে রহমত ঢেলে দেবে। তাই তো মুর্শিদ বলেছেন, বাবা তুমিও নামাজ পড়ো, তোমার ছেলেকেও নামাজ পড়াও, তোমার বিবিকে নামাজ পড়াও, পাড়া প্রতিবেশীকে নামাজ পড়াও। প্রথম যে আয়াত বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি যদি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে চাও তাহলে সৎ কাজের আদেশ করতে হবে। কোনদিন করেছেন? পারেনি, আজকে থেকে করব ইনশাআল্লাহ। নামাজ পড়ার কথা বললে কেউ মারবে? মারবে? মারবে না। ও ভাইজানেরা, এটাই হলো সৎ কাজের আদেশ। তাকে নামাজ পড়ে না, তাকে বলা ভাই তুমি নামাজ পড়ো, এটাই হলো সৎ কাজের আদেশ। আপনি দেখছেন কেউ একজন রাস্তার ধারে ওপেনলি ভাবে অন্যায় কাজ করছে, আপনি অসৎ কাজে নিষেধ করুন, পারবেন না। ভালোবেসে মহাব্বত করে তারপরে কি করবেন? ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। এই 3টে কাজ যদি করতে পারো, আল্লাহ বলেছেন তোমরা হলে উখরিজাতুল লিন-নাস। জোরে বলুন, তোমরাই হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। একবার জোরে বলুন, একটু জোরে বলুন।
আমার মুর্শিদ সারা জীবন করে দেখিয়ে দিয়ে গেছেন। সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, এবং যা কিছু হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। জোরে বলুন। আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ আমাদেরও রাস্তা আল্লাহ সোজা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি না করেন আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না, আপনি উম্মত বলে দাবিও করতে পারবেন না। সেজন্য করে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আমার যুবক ভাইকে বলে যাবে, হে যুবক, তুমি আর কতদিন আল্লাহর নাফরমানি করবে? আর কতদিন তুমি নামাজ থেকে দূরে থাকবে? আর কতদিন আল্লাহকে তুমি অপমান করবে, রাসূলকে অপমান করবে, রাসূলের সুন্নাতকে তুমি কবর দেবে? হে যুবক, তোমার পায়ে ধরে বলে যাব, আল্লাহ পাক বলেছেন আমি যুবকদের ইবাদতটা সবথেকে বেশি পছন্দ করি। ওই যুবক যদি ইবাদত করতে করতে যদি বৃদ্ধাকালে পৌঁছে যায়, ওই যুবক যদি মসজিদে নামাজ পড়তে নাও আসতে পারে, ওই যুবকের বাড়ি বসে বসে আমি নামাজের সওয়াব দেব। জোরে বলুন। কেমন বলেন? দেখবেন যারা সরকারি চাকরি করে, ভাই সরকারি চাকরি থেকে যদি রিটায়ার হয়ে যায়, বাড়ি বসে বসে পেনশন পায় কিনা? কথা বলেন। পেনশন পায়। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ যদি ফ্যাসিলিটি দেয়, তাহলে আমি যে আল্লাহ কুল কায়নাতকে বানিয়েছি, আমি আল্লাহও তো ফ্যাসিলিটি দেব। জোরে বলুন, চিৎকার মেরে বলুন। আল্লাহ রাসূল সেই জন্য করে সর্বক্ষণ সারাক্ষণ যুবকদের উৎসাহ করতেন, যুবকদেরকে আগিয়ে দিতেন। আমি বলো, যুবক তুমি আগিয়ে এসো, তোমার দ্বারা ইসলাম জিন্দা হবে। জোরে বলুন। যুবক যত পিছিয়ে যাবে ইসলাম তত শেষ হবে, আর যুবক যত আগিয়ে আসবে ইনশাআল্লাহ ইসলামের ঝান্ডা কামিয়াবি হবে। জোরে বলুন। আগিয়ে আসবো তো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, সরকারি চাকরি থেকে রিটায়ার হলে বাড়ি বসে বসে পেনশন পাওয়া যায়, ওই যুবক যদি ইবাদত করতে করতে যদি বৃদ্ধা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলছে যুবক তুমি যদি মসজিদে না আসতে পারো, ওই ঘরে বসে বসে তুমি যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার আমল নামাতে জামাতের সওয়াব দিয়ে দেবো। জোরে বলুন। সেই জন্য করে আমার মুর্শিদ বলেছেন, বাবা তোমার নামাজটাকে আগে নিজের আপন করে নাও, তোমার নামাজটাকে নিজের আপন করো। কেন? আল্লাহ বলছে যে আমাকে হেফাজত করলো, আমি আল্লাহ তাকে হেফাজত করব। জোরে বলুন। আল্লাহ বলছে যে আমাকে হেফাজত শব্দের অর্থ এটাই নয় যে আমরা আল্লাহকে চেয়ে চেয়ে পাহারা দেব, এর অর্থ এটা নয়। হেফাজতের অর্থ হচ্ছে এটাই, বান্দা তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার সাথে সাথ দেব। জোরে বলুন। পড়বো তো ইনশাআল্লাহ। বিবিকে নামাজ পড়ার কথা বলবো, সন্তানকে বলবো, পাড়া প্রতিবেশীকে বলবো, ও ভাই জানেরা, যদি এমন করে আমাদের সমাজটাকে আগিয়ে নিয়ে যায়, ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতে একটাও আর বেনামাজি থাকতে পারবে না। সেজন্য করে আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আগে নামাজের মধ্যে আসুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার চক্ষু দুটো খুলে দেবেন, হেদায়েতের রাস্তা সোজা করে দেবেন। জোরে বলুন। ভাই এতগুলো কথা বললাম, কেউ কোনো কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? দেখুন আমি শুধু বলেছি হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য বলেছি। হাক্কানি আঞ্জুমান কি চাইছেন? আপনার কাছে কি চাইছেন? আপনি কি দিয়েছেন? হাক্কানি আঞ্জুমান আপনার কাছে টাকা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, সম্পদ চায় না। হাক্কানি আঞ্জুমান এটাই চেয়েছেন যেন তোমার জান্নাতের রাস্তাটা সোজা হয়ে যায়। একটু জোরে হবে না? সেজন্য করে সকলকে বিনয়ের সাথে বলবো, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, হালাল রুজি খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর খৌফ, আল্লাহর ডর অন্তরে রাখুন। এই 4টে জিনিস যদি মেনে চলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সকলকে একদিন না একদিন কামিয়াবি দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা